আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ৭.১ এর ২ এর ক নং প্রশ্ন নিয়ে। এই যে ২ এর ক নং প্রশ্নে বলা হয়েছে যে নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে ত্রিভুজ অঙ্কন করো। তো এই যে আমাদের এখানে ৩টা ম্যাথ দেওয়া আছে। তো আমরা আজকে এই যে ক নাম্বার দেখব, তারপর খ, গ আমরা সিরিয়াল ওয়াইজ দেখব পার্ট ওয়ারি। তো চ্যানেলটি নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা প্রত্যেকটি অধ্যায়ের টপিক ওয়াইজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। নেক্সট কোন টপিকের উপর বা কোন চ্যাপ্টারের উপর ভিডিও করব অবশ্যই কমেন্টে জানাবেন। তো ক নাম্বারে বলা হয়েছে ভূমি 3.5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ 60 ডিগ্রি ও অপর দুইটি বাহুর সমষ্টি। তাহলে ধরতে গেলে আমাদের 3টা বাহুই দেওয়া আছে, ভূমি দেওয়া আছে এবং 2টি বাহুর সমষ্টি দেওয়া আছে। তো আমরা খুব সহজেই এই চিত্রটি অঙ্কন করতে পারি। তো যদি আমরা অঙ্কন করি, আমরা এখানে তুলে নিয়েছি। তো এখন আমরা কি করব, এখানে আমাদেরকে ভূমি প্রথমে 3.5 আমরা কাটে নিব। তো আমরা পরিমাপগুলো কাটে নেই। আমরা এই যে ভূমিকে এ ধরে কাটে নিলাম। তারপর আমরা সমষ্টি 8 সেন্টিমিটার, এই যে 2টি বাহু আছে এখানে, তো এই 2টি বাহু অঙ্কন করাটাই আমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ। এস এখন আমাদের একটা কোণ দেওয়া আছে। কোণের পরিমাপ কত? কোণের পরিমাপ 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি কোণ আমরা খুব সহজেই আট করতে পারি। যে আমরা এই যে আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো পরিমাপের একটি যদি আমরা বৃত্তচাপ নেই, ওই বৃত্তচাপে যদি একবার ঘুরাই তাহলে আমাদের 60 ডিগ্রি অঙ্কন হয়ে যাবে। তাহলে এই যে 60 ডিগ্রি হয়ে গেল। তো এখন আমরা কি করব, যে কোনো রশ্মি নিব। তাহলে যে কোনো রশ্মি বি নেই, বি থেকে, যেহেতু আমাদের ভূমি বলে দেওয়া আছে যে এটাই আমাদের ভূমি, তাহলে আমরা এটা কাটে নিব। এখানে একটু মনোযোগ সহকারে দেখলে আমরা খুব সহজে এটা পারবো। তো আমরা এটা কি করলাম, এখানে আমরা যে আমাদের যেই ভূমি ছিল, ও ভূমিটাকে আমরা পরিমাপ করে কাটে নিব এখন যে কোনো রশ্মি বি থেকে। তাহলে বি থেকে আমরা যে কোনো রশ্মি কাটে নিলাম। এখন আমাদের বি বিন্দুতে এই যে কোণটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো আমরা এখন 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে এটার নাম আমরা সি দেই, এটা এ। তাহলে এই বি বিন্দুতে আমরা কোণ অঙ্কন করি 60 ডিগ্রি কোণ। তাহলে এই যে আমাদের 60 ডিগ্রি কোণ, একে আমরা বর্ধিত করি এফ পর্যন্ত। বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ অঙ্কন করি এবং এফ পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এটার নাম কি? এফ। এখন আমরা কি করব, আমাদের যে সমষ্টি দেওয়া ছিল, এই যে আমাদের সমষ্টি, আমরা যদি সমষ্টিটা কাটে নেই, যে সমষ্টি কত আছে আমাদের 8 সেন্টিমিটার। এই যে আমরা 8 সেন্টিমিটার বিএফ থেকে এস এর সমান করে 8 সেন্টিমিটার আমরা কেটে নিলাম। এখন কি করব, এই যে আমরা ধরি এটা ডি বিন্দুতে ছেদ করে, এখন আমরা ডি এবং সি যোগ করি। তাহলে কি আমাদের ত্রিভুজ হবে? না, আমাদের তাহলে ত্রিভুজ হবে না, কারণ আমাদের বলে দেওয়া ছিল যে দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার, কিন্তু এটা তো একাই 8 হয়ে গেল। কিন্তু এটা যদি আমরা টানি তাহলে তো 8-এর বেশি হয়ে যাচ্ছে। একটু বোঝার চেষ্টা করি আমরা কথাটি যদি বুঝতে পারি তাহলে আমাদের এই চিত্রটি অঙ্কন করা খুব সহজ হবে। আমাদের এই যে এ বি আর ডি এটা একাই 8, কিন্তু আমাদের বলা হয়েছে যে দুইটি বাহুর সমষ্টি 8। তাহলে দুইটি বাহুর সমষ্টি 8 করার জন্য তাহলে এটাকে আমাদের দুই ভাগ করে যদি এখানে আমরা একটা কোণ অঙ্কন করি, অর্থাৎ ডি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয়েছে এই ডি এর সমান করে যদি আমরা সি বিন্দুতে যে সি ডি এর উপর একটা কোণ আট করি, তাহলে আমাদের হয়ে যাবে যে ডি বিন্দু এর কোণের পরিমাপ নিয়ে আমরা সি ডি এর উপর একটি কোণ অঙ্কন করব। তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হবে যে কি, এই যে বিডি এর যেখানে ছেদ করবে এই ছেদের অংশের উপরের অংশটা এখানে কোণটা উৎপন্ন হয়ে যাবে। তাহলে যদি আমরা আট করি, এই যে তাহলে এটা ধরি যে এ বিন্দুতে ছেদ করে, এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা আবারও একটু মনোযোগ সহকারে যদি বলে দেই বা দেখি একটু, তাহলে বুঝতে পারবো। আমরা যে কোনো রশ্মি বি নেই, বি থেকে এর সমান করে বিসি অংশ কাটি এবং এ বিন্দুতে কোণ 60 ডিগ্রি কোণ অঙ্কন করি বা কোণ এক্স অঙ্কন করি। তাহলে এটা এক্স, কোণ এক্স অঙ্কন করি এবং বিএফ পর্যন্ত বর্ধিত করি।
বিএফ থেকে আমরা কি করলাম, বিএফ থেকে আমরা এখন এই যে এসের সমান করে বিডি অংশ কাটি। ডি বিন্দুতে যে কোণটি আমরা সিডি যোগ করি, ডি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয় ডি এর সমান করে সিডি এর উপর একটি কোণ অঙ্কন করি এবং বর্ধিত করি, যা বিডি এর উপর এ বিন্দুতে ছেদ করে। এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এভাবে আমরা বর্ণনাটি লিখব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।